নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। ককটেল বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। ঢাকার নিউ ইস্কাটনের মগবাজারে ককটেল বোমা বিস্ফোরণ। মগবাজার উড়ালপুল থেকে বোমা ছুড়ে মেরে পালায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সিয়াম মজুমদার নামে এক তরুণ। ঘটনাস্থলের উল্টো দিকে একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন সিয়াম। চা খেতে এসেছিলেন তিনি। সেই সময় বোমা এসে তার মাথায় পড়ে বলে জানা গেছে ঢাকা পুলিশ সূত্রে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। একদিকে বাংলাদেশ জুড়ে যখন নৈরাজ্য অব্যাহত, আপনারা শুনলেন যে ঢাকায় ককটেল বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আর তারই মধ্যে 17 বছর পর আজই বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। বেলা 12টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামার কথা তার। তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেই একই জায়গায় রয়েছে, একের পর এক নৈরাজ্যের ঘটনা, আবারও ককটেল বোমা বিস্ফোরণ এবং তাতে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। যখন এই নৈরাজ্যের পরিস্থিতি, তারই মধ্যে ইঙ্গিতপূর্ণ প্রত্যাবর্তন 17 বছর বাদে তারেক রহমানের। দেখো, একেবারেই তারেক রহমানের বাংলাদেশে এই যে প্রত্যাবর্তন, তা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তার কারণ আমরা জানি যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউল রহমান এবং খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন, তার যে চেয়ারপারসন ছিলেন, এবং তারই পুত্র এই তারেক রহমান, যে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, তার যে প্রত্যাবর্তন 17 বছর পর, এই প্রত্যাবর্তন কিন্তু ঠিক যে সময় হচ্ছে তার কয়েক মাসের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা। একদিকে যেমন নির্বাচন দোরগোড়ায়, অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জুড়ে অরাজকতার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আগুন থেকে আরম্ভ করে খুন এবং তার সাথে সাথে উত্তেজনার পরিস্থিতি দফায় দফায়। এবং এই পরিস্থিতিতে ইতিমধ্যে আমরা জানি যে ওসমান হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা সরাসরি অন্তর্বর্তী সরকারের দিকে অভিযোগ তুলেছেন, এবং নির্বাচনকে যাতে না হয় সেই বিষয়টির ওপরেই কিন্তু তাদের মূলত তির্যক মন্তব্য। এবং এই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সন্তান, খালেদা জিয়া যেহেতু হাসপাতালে ভর্তি, তার সঙ্গে দেখা করবেন তো বটেই। তারেকের কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তার জন্য বিএনপির তরফ থেকে গণসংবর্ধনার ব্যবস্থাও করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে বিএনপি শক্তি বাড়ানোর এই যে চেষ্টা, এবং তার সাথে সাথে আমরা তারেক রহমানকে এর আগেও দেখেছি যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যাতে আরও মজবুত হয়, সেই বিষয় নিয়ে কিন্তু তার মন্তব্য বা তার মন্তব্যে কোনোদিনও উঠে আসেনি সেইভাবে। কিন্তু বারবার করে শেখ হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে যেমন খালেদা জিয়া রয়েছে, খালেদা জিয়ার পুত্র, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু আওয়ামী লীগ থাকাকালীন হয়েছিল, প্রায় 90টির কাছাকাছি। কখনো তার বিরুদ্ধে গ্রেনেড হামলার অভিযোগ, কখনো ঘুষ থেকে আরম্ভ করে দুর্নীতির। কিন্তু এই সমস্ত মামলাতে দোষী সাব্যস্ত হলেও তারেক সে নিজে নির্বাসিত, স্বেচ্ছায় নির্বাসন নেয়, এবং 17 বছর পর 2008-এর পর থেকে আজ বাংলাদেশের ঢাকায় সে তার প্রত্যাবর্তন। একদিকে অন্তর্বর্তী সরকার সে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে চায় বলে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে ছাত্রনেতা হিসেবে পরিচিত এই ওসমান হাদি, সেই ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা সেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা। আর সেই আবহেই বিএনপির চেয়ারপারসন যখন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বাংলাদেশে ফেরত ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা সদর্থক হয়, সেটাই এখন প্রশ্নের। ধন্যবাদ আবির। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে আরজিকর মেডিকেলে পোস্টিং পেলেন না চিকিৎসক অনিকেত মাহাতো। কেন সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য করা হচ্ছে না, প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান চিকিৎসকদের একাংশ। যদিও পুলিশি বাধায় খালি হাতেই ফিরতে হলো তাদের। দফায় দফায় কথা কাটাকাটি, ধস্তাধস্তি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও
চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকরে পোস্টিং দিতে হবে। শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো তাদের। যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে, তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়মকানুন বাকিরা মানবে কেন? যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে, তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে, সেই পরিচালন তারা কিভাবে করবেন? ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পথ। স্বাস্থ্য ভবনের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরের সামনেই থমকে যায় মিছিল। পুলিশ কর্মী ও আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চিকিৎসকদের একাংশ। আধ ঘন্টার উপর চলে চাপানোতরের এই পরিস্থিতি। আপনি রাস্তা আটকে রেখেছেন কেন? আপনি রাস্তা আটকে রেখেছেন। ডাক্তাররা যেতে পারবে না এখানে, দেখেন। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বুধবার শেষ হলো সেই সময়সীমা, অথচ পোস্টিং সংক্রান্ত নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ। আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য যে আজকে 14 দিন পেরিয়ে যাচ্ছে। সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা। ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং আজকেই শেষ দিন। তারা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে স্বাস্থ্য ভবনে আসেন। শুধু অনিকেত মাহাতো যে এসছেন তা নয়, ডক্টর দেবাশিস হালদার সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা এসছেন, সিনিয়র ডাক্তাররাও এসেছিলেন। অভয় মঞ্চের যে ইউথ ফোরাম তাদের পক্ষ থেকেও এখানে তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল পুলিশ ব্যারিকেড করে তাদেরকে ঢুকতে দেননি। এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না, এরা কোর্টের রায়কে মানে না, এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না, রাজ্যপালকে মানে না, রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য বিবৃতি দেয়। এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না। নবান্ন বা কালীঘাটের এই সুপ্রিম পাওয়ারের সোর্স কি? সভরিন দেশের হাইয়েস্ট জুডিশিয়াল এস্টাবলিশমেন্ট, তাদের রায় হলো এই ডাক্তারের পোস্টিংয়ের ব্যাপারে। ইটস এ গ্রস ভায়োলেশন। কিন্তু সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, হিন্দি প্রবাদটা এমনি এমনি আছে। এ নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। আইনের বিষয় কোর্টে বলবেন, কোর্টের বিষয়। আবার এটাও তো পাশাপাশি গ্রামের মানুষ, জেলার মানুষও দেখছেন যে যারা নাকি খুব বিপ্লবী, তাদের জেলায় যেতে বুকে ব্যথা করে, তাদের সব ক্রিম পোস্টিংয়ে রাখতে হবে, নইলে তারা কোর্টে চলে যাবে। প্রশ্ন হলো, এই টানাপোড়েনের শেষ কোথায়? ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.